হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তুই সিম্পল হাউসওয়াইফ জয়শ্রী নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7:30। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা কিন্তু আশেপাশে কাজকর্ম সবটা কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে চলে এসেছিলাম ঘরে। আর ঘরের এই দেওয়ালটার যে কী অবস্থা, না দেখলে বিশ্বাস করতে পারবে না। বৃষ্টি হয়েছে তো ঝড় বৃষ্টিতে দেয়াল ঘামছে, মনে হচ্ছে যেন বৃষ্টির জল সব ঘরে ঢুকে যাচ্ছে। দেয়ালটার যে পরিস্থিতি হয়েছে, শুধুমাত্র যে এই দেয়ালটা তা নয়, তো যতটুকু মোটামুটি হাতে পাচ্ছি ততটুকু এই যে হাত নেতা দিয়ে মুছে নিচ্ছি। তো দেখো নেতাটা কতটা পরিমাণে ভিজে গেছে। 4টে দেয়ালেও মোটামুটি ভিজেছে, শুধুমাত্র ঘরের ভেতরকার যে দেয়ালটা সেটা একটু কম ভিজেছে। তবুও নিচে দিয়ে যে মেঝের উপরে যে ডোর কার্নিশটা থাকে, যে পর্যন্ত মোটামুটি নেট করা থাকে, সেইটুকু দিয়েই জল ঘামছে। জানি না এমনটা কেন হচ্ছে, তবু যেই দেখি বৃষ্টি হয় কিংবা হালকা মেঘলা ওয়েদার পড়ে, সেই সময় দেখি এই দেয়ালগুলো এরকমভাবে ঘেমে ঘেমে যায়। আর তাতে করে একটু খাটনিও বেড়ে গেল। তো এই কাজটা এমন কোনো ব্যাপার না, তবুও একটু দুশ্চিন্তার বিষয় যেটা, সেটা হলো দেয়াল ঘামাটা তো খুব ভালো না। তো যাই হোক, একদিক দিয়ে ভালো হয় যে আমার দেয়ালটা অন্তত মুছে ক্লিন করা হয়ে যায়। তো সেটা তো ভালো না, যে ভালোটা আমরা নিজেরা করি সেটা কিন্তু ভালো হয়, আর যেটা এইভাবে মানে অপ্রয়োজনীয় ভালো হয় সেটা কিন্তু আরও খারাপ। এই যে দেখতে পাচ্ছ এই ফটোর পেছনগুলো, ওগুলোও কিন্তু ঘেমেছে। তো আমি হাত বাড়িয়ে বাড়িয়ে যতটুকু সম্ভব মোটামুটি ক্লিন করার চেষ্টা করেছি। এই যে বাটারফ্লাইগুলো আছে ওখানে, তবুও কিন্তু ওর পেছন দিয়ে ঘেমেছে। আর এই যে কাজ করছি, আর এর মধ্যে কিন্তু মাথার চুলগুলো যে এত ডিস্টার্ব করছিল, তো হাতের মাথায় হেয়ার ব্যান্ডটা পেয়ে মোটামুটি মাথায় দিয়ে এবার একটু স্বস্তিতে কাজটা করতে পারবো। আর হাতের মাথায় এমন কিছু কিছু টিপস থাকে যেগুলোকে ফলো করলে কিন্তু আমাদের কাজটা অনেকটা সুবিধা হয়ে যায়। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকে চাপা ভালোবাসার নদী। ঢেউ মুঠোয় রেখো যেন যায় না খোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। আর এই যে ঘরের কাজটা কমপ্লিট করে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে ভাবলাম একটু ভাত বসিয়ে দিই। বাবুরা ওই যে কোনো দিন ভাত খায়, কোনো দিন খায় না, তো তাতে করে মানে ভাতই রান্না করা হয় না। তো আজ ভাবলাম কিছুটা ভাত বসাই, কেননা আমাদের যে উপরে পায়রাগুলো আছে না, ওদেরকে মাঝে সাঝে একটু ভাত দিতে হয়। মাঝে সাঝে বলতে কি প্রতিদিনই হয়। তো আমার শাশুড়ি মা যতদিন ধরে বাড়ি নেই ততদিন ধরে প্রায় সকালবেলা রান্না করা হয় না। তো ওই যে বাসি ভাত থেকে যায় হয়তো কিছু কিছু দিন, সেটা দেয়া হয়। তো সেটা পাখিদের দেওয়া উচিত না একেবারেই। তবু কী করব, ফেলে না দিয়ে তাদেরকে দিয়ে দিই, তবুও তারা একেবারে খেতে ইচ্ছুক না। তো ওই যেমন তেমন করে কোনো রকম খায়, আবার তারপরে সেই ভাতটা তোমার দাদাভাই আবার গিয়ে পুকুরে ফেলে দিয়ে আসে। আর এই যে কালকে যে বেডশিটটা উপরে উঠিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই বেডশিটটাকে এখন হালকা একটু উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি। এতে করে কি হবে বলো তো, যে হালকা নোংরা থাকে এমনিতেই বেডশিটের উপর দিয়ে বাবুরা যা করে, তো তাতে করে একটু গরম জল করে দিলে মোটামুটি বেডশিটটা ভালো ক্লিন হয়। আর তাতে করে নিজের খাটনি এবং পরিশ্রমটাও কম হয়ে যায়। ওই যে বললাম না, হাতের কাছে আমাদের প্রয়োজনীয় কিছু কিছু টিপস থাকে, যে সেগুলো যদি আমরা মেনটেন করে চলি তাহলে কিন্তু আমাদের কাজগুলো সত্যিই সুবিধা হয়। আর এই যে আজও আবার নিয়ে এসেছে চিংড়ি মাছ, আর মাছ তো আমাদের এই কয়েকদিন ধরে হচ্ছে আনাই হচ্ছে না, শুধুমাত্র হয় চিংড়ি মাছ নিয়ে আসতে নয়তো মাংস। তাতে করে আবার 2 দিন ঘুরে আসলাম বাবার বাড়ির থেকে, সেখানেও তো 2 দিন পর পর মাংস খেয়েছি। আর মাছটা আনছে না, কেননা বাবুরা মাছটা অত ভালো খায় না, আর চিংড়ি মাছটাই বেশি ভালো খায়। তো মাছটা ওরা খেলে আর মাছের যে ঝোলটা থাকে সেটা আমরাই খেয়ে নিই।
আর চিংড়ি মাছটা এমন একটা জিনিস যে কোনো তরকারিতে দিলে তো স্বাদ হবে, তো মাছ খাও আর না খাও তার টেস্টেই কিন্তু খাওয়া হয়ে যায়। আর এদিকে যে বাসনগুলো ছিল সেগুলোকে মেজে নিলাম, তারপরে এখনও জামা কাপড়গুলোকে ধুতে বাকি আছে। তবে চলো এরই সাথে বলে রাখি প্রতিনিয়ত যে কথাটি, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর বেশ কিছুদিন হয়েছে গ্যাসে রান্না করছি, উনুনে যাচ্ছি না, কেননা দুইজনের খাওয়া আর একবেলা করেই বেশিরভাগ রান্না হচ্ছে, তো তাতে করে আর উনুনে যাচ্ছি না। যখন আমাদের বাড়িতে 3 বেলা করে রান্না হয় তখন কিন্তু উনুনে গিয়েই রান্নাটা করে ফেলি। আর ইতিমধ্যে দেখতে পেলে আমি চালটা ভিজিয়ে রেখেছি, তো চাল ভিজিয়ে রেখে এসে আমি মোটামুটি স্নান করেছি, ওদিকে জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলোকে মেলেছি। আর এই যে এখন এলাম গাছে ফুল তুলতে, কেননা আবার পুজো দিতে যেতে হবে। আর আমার গতকালকের ভিডিওতে যে বন্ধুরা কমেন্ট করেছো, তো বন্ধুরা তোমাদের কমেন্টগুলো পড়েছি, তো তার মধ্যে একটা কমেন্ট মনে পড়ছে যে আমাকে কাজল বোন জিজ্ঞাসা করেছিল যে আমি এই যে মিউজিকগুলো ব্যবহার করি তো এতে করে আমার কপিরাইট আসে কিনা। তো আগে আসতো বোন, কিন্তু এখন এডিটিংয়ের ব্যাপারটা বুঝে গেছি বলে এখন আর কপিরাইট আসে না, তো ওই জন্য মোটামুটি আমার কোনো রকম কোনো অসুবিধাই হয় না। আরও যে বন্ধুরা আমাকে কমেন্ট করেছো, তো বন্ধুরা তোমাদের এই যে প্রতিদিনের এক একটা সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য মোটিভেট করে। আর এদিকে এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ধুয়েও রেখেছিলাম, শুধুমাত্র যে তোমাদের সামনে ভিজিয়ে রেখেছিলাম সেটা না, আমি মোটামুটি ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এখন এই যে চালটাকে মোটামুটি ছেঁকে হাঁড়িতে দিয়ে আসলাম। আর ওইদিকে তোমার দাদা ভাই আবার আবদার করেছে আজকে টক ডাল বানাবে, কেননা বাড়ির কাছে যে আমগুলো সেগুলো তো পেকেই যাচ্ছে আর এদিকে ওদিকে বিলি করে দেওয়া হয়েছে, তো নিজেরা আর খেতে পারলাম না। আর নিজেরা যে আচার বানিয়ে রাখবো তো সেটাও হবে না, কেননা দেখো আমগুলোর কেমন পরিস্থিতি, এই আমে কি কখনো আচার বানিয়ে রাখা যায় না খাওয়া যায়। এমনিতেই টক ডাল বানিয়েছি তো সেখানে টক হয়নি, মিষ্টিই হয়েছে। আর এদিকে কচুরলতি আর আমটা কেটে নিয়ে তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। আর কচুরলতি ছাড়াতে ছাড়াতে কিন্তু আমার বেশ খানিকটা সময়ও লেগে গেছিলো, তার মধ্যে আমার ডাল এদিকে ভাত বসিয়েছিলাম সেটাও লাভিয়ে ফেলেছি। তারপরে এই যে চিংড়ি মাছটাকে হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে তোমার আলু একটা দিয়েছিলাম কচুরলতিতে, সেটা ভেজে নিয়ে কচুরলতিটা ভেজে নিচ্ছি। হালকা একটু ভাজা ভাজা করে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, কেননা চিংড়ি মাছের ভেতরে অনেকটা তেল আছে। আর কচুরলতি যখন আমি চাপিয়েছিলাম তখন একটু কম করে তেল দিয়েছিলাম। আর সংসার মানে যে বেহিসাবি খরচ করব সেটা তো না, সংসারটাকে একটু নিজের মতো করে হিসেব করে চালালে সেটা কিন্তু কিপটেমি বলে না, একে বলে অপচয় না করা। আর বুঝে শুনে যদি সংসারটাকে চালানো হয় তাহলে কিন্তু সংসারটা খুব সুন্দরভাবে এগিয়েও যেতে পারে। আর আমরা যেহেতু মধ্যবিত্ত, সেখানে আমাদের সংসারটা একটু বুঝে শুনে হিসাব করেই চালাতে হয়। আর এখন দেখে মনে হচ্ছে যে তরকারিটায় আমার তেল কম হয়ে গেছে, আমি একটু বুঝে হিসাব করে নিয়েছি বলে আমার তেলটা মোটামুটি পারফেক্ট হয়েছে তরকারিতে। আরও হ্যাঁ, একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে বোন তোমার কথা বলার বিষয়টা বেশ ভালো। তো একটা কথা কি বলবো জানো তো, কথা না এমন এক পদ্ধতি যেখানে তোমার অর্ধেক সৌন্দর্য বহন করে আর বাকি সৌন্দর্য বহন করে চরিত্র এবং মানসিকতায়। তাই কথা, চরিত্র এবং মানসিকতা এই তিনটে যদি ভালো রাখতে পারো, বাকি অর্ধেক সুখ তুমি এখান থেকেই পেয়ে যাবে। আর সব থেকে বড় ম্যাটার করে কে তোমার সঙ্গে কেমনভাবে কথা বললো কি না বললো, সেটা কিন্তু ডিজ নট ম্যাটার। সুতরাং একটা কথা সবসময় মনে রাখতে হবে, ঝরে পড়া ফল থেকেও কিন্তু একটা নতুন গাছের জন্ম হয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে কিন্তু প্রায় অধিকাংশ কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুধুমাত্র খাওয়া দাওয়াটা বাকি আছে। আর ওদিকে জামা কাপড়গুলো হাওয়ায় সব উড়ে উড়ে পড়ে যাচ্ছে, তো তোমার দাদাভাই বললো জামা কাপড়গুলোকে উঠিয়ে আনতে, তো ভাবছি এবারে জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে এসে তারপরে কিনা খাওয়া দাওয়া করব। আর এদিকে মাছটাকে 2 দিন খেতে দেওয়া হয়নি, তার জন্য ভাবলাম আগে মাছটাকে খেতে দিই, কেননা ওকে একদিন ছাড়া ছাড়া খেতে দিলেই ও খাবারটা খায়।
তবে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে, আবারও দেখা হবে।